বিকাশ থেকে 50,000 টাকা পর্যন্ত লোন দিচ্ছে, কিন্তু এই লোন আপনি পাচ্ছেন না। আবার আপনি শুনছেন অনেকেই বিকাশ থেকে লোন নিচ্ছে। চলুন আমরা বিকাশ অ্যাপসে গিয়ে একটু বিষয়টা দেখি যে কি করলে আসলে বিকাশ থেকে লোন পাওয়া যাবে। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে এখানে আমি সরাসরি লোন আইকনে ক্লিক করছি। লোন আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। এই ইন্টারফেস যদি আপনিও পান তাহলে আপনি বিকাশ থেকে লোন পাবেন না। কিন্তু আপনি কেন লোন পাবেন না? আপনি বিকাশে টাকা রাখছেন, লেনদেন করছেন, তারপরও আপনি লোন পাচ্ছেন না। সো এই বিষয়টা যদি আমরা একটু ব্রেকডাউন করি তো এখানে দেখতে পারবো বিকাশ এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছিল এই প্রত্যেকটি সেবা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করতে হবে। সাপোজ আপনার বিকাশের ব্যালেন্স কিন্তু সবসময় রাখতে হবে, লাইক আপনি 1,000 টাকা রাখলেন এমনটা না, একটু বেশি রাখতে হবে। লাইক 10,000 টাকার উপরে ব্যালেন্স আপনি কয়েক মাস আপনার বিকাশে যদি রাখেন তাহলে সেটা শর্ত পূরণের জন্য যোগ্য হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি সেবা। এই যে এখানে অ্যাড মানি আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ব্যাংক থেকে আপনার বিকাশে টাকা আনতে পারবেন। তারপর এখানে কার্ড থেকেও কিন্তু আপনার বিকাশে টাকা আনতে পারবেন। এখন আপনাকে এই অ্যাড মানি সেবাটি প্রতি মাসে মিনিমাম 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে বিকাশ লোনটি যদি পেতে চান। তো তারপর এখানে বলা হয়েছে কি পেমেন্ট সেবাটি ব্যবহার করতে হবে। এখানে পেমেন্ট আইকনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো শপিং মল থেকে কেনাকাটা যদি করে থাকেন তাহলে পেমেন্ট করতে পারেন, অথবা যেখান থেকেই আপনি কেনাকাটা করুন না কেন সেখানে যদি পেমেন্ট সেবা থাকে সেখানে আপনি পেমেন্ট করার চেষ্টা করবেন বিকাশ থেকে। তাহলে কিন্তু আপনি এই শর্তটিও পূরণ করলেন। তো এভাবে যদি কয়েক মাস আপনি ব্যবহার করে থাকেন তাহলে বিকাশের লোন পাওয়ার যে শর্ত দিয়েছে বিকাশ সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। তারপরেই কিন্তু আপনি বিকাশ থেকে লোন পাওয়ার উপযুক্ত হবেন। ওকে, তো আমি নিজে কিন্তু বিকাশ লোন পাওয়ার জন্য সমস্ত ক্রাইটেরিয়া, সমস্ত শর্ত পূরণ করেছিলাম বা কন্টিনিউয়াসলি এই সেবাগুলো ব্যবহার করছিলাম। তারপরে বিকাশের থেকে কিন্তু আমি লোন নেওয়ার জন্য উপযুক্ত হইনি বা লোন নিতে পারিনি। তো তারপরে আমি কি করলাম, সেভিং নামে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে বিকাশের ডিপিএস করা যায়। তো এই ডিপিএস কিন্তু আমি চালু করেছিলাম। বিকাশের ডিপিএস চালু করার পরে আমি যখন কয়েক কিস্তি টাকা জমা দিয়েছি তারপরে কিন্তু আমি বিকাশ লোনের জন্য এলিজিবল হয়েছিলাম, বিকাশ থেকে আমি লোন নিতে পেরেছিলাম। ওকে, তো ভিডিওতে উল্লেখ করা বিষয়গুলো আপনি যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি বিকাশ থেকে লোন পাবেন। অর্থাৎ বিকাশের যে রিকোয়ারমেন্টগুলো বিকাশ বলছে সেগুলো যদি আপনি পূরণ করেন তাহলেই বিকাশ থেকে লোন পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওতে আমি এখানেই শেষ করছি। বিকাশ সম্পর্কিত যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।